আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তারেক জিয়ার কথাটাই বলতেছি। দেখুন, উনি ১৭ বছর বিদেশের মাটিতে ছিল। এত উন্নত দেশে থাকার পরেও সে যখন বিমানবন্দরে এসে তার নিজ দেশের তার জন্মভূমির মাটিতে খালি পায়ে স্পর্শ করলো এবং হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখলো, আমার কাছে কিন্তু জিনিসটা মানে কি বলবো, মানে চোখ দিয়ে পানি এসে পড়ার মতো একটা অবস্থা। কারণ এত বছর সে বিদেশে ছিল এবং লন্ডনে তো এত উন্নত একটা দেশ এবং মানে সব কিছু শৃঙ্খল, এবং তারপরেও কিন্তু বাংলাদেশ লন্ডনের মতো তো সুন্দর না। তারপরও সে দেখুন, মানে লন্ডন থেকে এসে এবং খালি পায়ে নিজের মাটিকে স্পর্শ করা, মানে সত্যি একটা মানে কি বলবো, দেশপ্রেম যাকে বলে এটা তার মধ্যে ফুটে উঠেছে। যে যাই বলুক, আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলছি না। আসলে বাংলাদেশের রাজনীতিটা খুব খারাপ একটা পর্যায়ে গেছে। রাজনীতি কেন কেন করে? মানুষের জন্য করে, কিন্তু এভাবে পুরো একটা ফ্যামিলিকে আজীবনের জন্য, মানে নির্বাসনে ১৭ বছরের জন্য সে নির্বাসন দিয়ে দিয়েছে। এটা খুব খারাপ একটা, মানে কি বলবো, যে এই ধরনের অহিংস রাজনীতি আসলে আমরা চাই না। আজকে তারেক রহমানের কথাই ভাবতেছি। সে মানে তার মার সাথে আর ১৭ বছর মানে একসাথে মানে চলাফেরা করতে পারলো না বা থাকতে পারলো না। তাকে রাজনীতির কারণে দূরে থাকতে হলো। এবং তার মায়ের সাথে যে সে আর মানে যে যখন সে আসে, মানে বাংলাদেশে ফিরে আসে, তখন তার মা একদম মানে মুমূর্ষু অবস্থায়। তো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগলো যে রাজনীতির কারণে সে তার মার থেকে দূরে থাকলো ১৭ বছর, তার দেশ থেকে ১৭ বছর, এবং তার ভাই আরাফাত রহমান কোকোকে সে হারালো। ১১ই জানুয়ারি সে আবার বগুড়াতে যাবে, যেটা লাস্ট ২০০৬ তার ভাইয়ের সাথে গিয়েছিল, এবং তার ভাইকেও এই রাজনীতির কারণে মরতে হলো। এরকম রাজনীতি আসলে আমরা বাংলাদেশের লোকজন চাই না। তো বিরোধী দলে এরপরে যেই প্রধানমন্ত্রী হোক, অ্যাটলিস্ট বিরোধী দলের লোকজনের সাথে এরকম ব্যবহার আমাদের কাম্য না। এরকম মানে করা উচিত না। একটা আইন করা উচিত আসলে, মানে প্রত্যেককেই মানে ওই গণতন্ত্র মেনে চলা উচিত। এটা কিন্তু কোনো গণতন্ত্র না, যেরকম এখন শেখ হাসিনার যে অবস্থা। তো গণতন্ত্রটাকে মানুষ এমন অবস্থা করছে যে নিজের মতো করে ফেলছে, আর যার কারণে একটা সময় গিয়ে দেখা যায় পুরো একটা পরিবার যেই দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশ ত্যাগ করতে হয়েছে, তার বাবা মাকে ত্যাগ করতে হয়েছে, এবং কেউ কেউ তো মারাও যায়, যেমন আরাফাত রহমান কোকো ভাই বোনকে হারাতে হচ্ছে। তো যারাই এরপর প্রধানমন্ত্রী হবেন, প্লিজ এই জিনিসটা খেয়াল করবেন, এরকম অহিংস রাজনীতি যেন না হয়। হ্যাঁ, সেটা ঠিক আছে যা করেন, এবং দেখা গেছে যে একজনকে জেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, এগুলো মানে এটা একটা বিশ্রী রাজনীতি হয়ে গেছে। আজকে আরাফাত রহমান কোকো ১১ জানুয়ারি বগুড়াতে যাবে, কিন্তু তার মা আর ভাই ছাড়া। জিনিসটা কত কষ্টের দেখেন। এত বছর সে বাবা মানে মার সাথে দেখা করতে পারেনি, তারপর তার ভাইকে হারিয়েছে। এই ধরনের মানে মানে কী বলবো, তারেক জিয়ার জন্য আসলে আমার খুব খারাপ লাগতেছে, এবং ভবিষ্যৎ প্রজন্মে যেই প্রধানমন্ত্রী হোক, প্লিজ এই জিনিসটা খেয়াল রাখা উচিত। এবং আমাদের মানে কী বলবো, জনগণকেও এই মানে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে কোনো একটা দল অন্য একটা দলকে এইভাবে একদম দেশ ছাড়া, একদম ভাই বোন ছাড়া যাতে না করে। আসলে খুব খারাপ লাগছে। পুরো একটা মানে একজন ফ্যামিলি ছাড়া, যে তার ফ্যামিলির সাথে আরও ১৭ বছর কাটাতে পারতো, কিন্তু একলা নির্বাসনে ছিল। ধন্যবাদ সবাইকে।